আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব আবু সুলাসি মজিদ ফিহি বিগাইরি হামজা ওয়াসল। আমরা এর আগে পড়ছি মা গায়রি হামজা হামজা মা হামজা ওয়াসল মানে হামজা ওয়াসল সহকারে যে 9টি বাব সেগুলো পড়েছি, সেগুলো সম্পর্কে আমরা খুঁটিনাটি বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব যে বিগয়রে হামজা অসলে যে 5 বাব আছে সেই 5 বাবগুলো কি কি, সেগুলোর ওজন কি হবে, সেগুলোর মাঝের মোজারের বাবটা কীরকম হবে সেই সম্পর্কে আজকে আলোচনা করব। আজকে আলোচনা শুধু এতটুকু, আজকে আমরা বাব নিয়ে আলোচনা করব না, মূলত আমরা বিগয়রে হামজার 5টি বাব সম্পর্কে আমরা আলোচনা করব। তারপরে পরবর্তী ভিডিওতে আমি টপিক ধরে ধরে একটা করে আপনাদের সামনে আলোচনা করব। যেমন প্রথম বাব হলো ইফ আলুন। এখানে যে হামজা রয়েছে এটা মূলত হামজা অসল না, এটা হামজা কতই। তা হামজা কতই কোনটা? ওই হামজাকে হামজা কতই বলে যে হামজা শুরুতে, বাক্যের শুরুতে, মানে কালামের শুরুতে এসে এবং কালামের মধ্যখানে এসে উচ্চারিত হয়। কালাম মানে কি? বাক্য। বাক্যের মধ্যখানে আসলেও হামজা উচ্চারিত হবে, এই আবার বাক্যের মধ্যখানে আসলেও এটা উচ্চারিত হবে। এটা হচ্ছে হামজায় কতই। আশা করি বুঝছেন। তো ইফ আলুন এর ওজন হলো ইকরামুন, আর এটাকে আমরা সর্বোচ্চ টানবো আক্রমা ইউক রিমু। এখানে মোজার ইউক কেন হয়েছে জানেন? আমি আগে বলছিলাম সেটা হলো 4 কলমা বিশিষ্ট ফেলে মাঝি থেকে যখন ফেলে মোজারে গঠন করব তখন আমরা আলামত মোজারের ফেস বিশিষ্ট নেব। এই জন্য আক্রামা থেকে ইউক রিমু, আর শেষ কলমার পূর্ণ কলমা জের আর লাম কলমা ফেস বিশিষ্ট হবে। তো ইফ আলুন এর ওজন হলো ইকরামুন, সর্বোচ্চ টানবো আক্রমা ইউক রিমু থেকে। আচ্ছা, তাফঈলুন তাসরিফুনের ওজনে আমরা গর্দান টানবো সররাফা ইউসররিফু তথা আইন কলমা তাসদিদ দিয়ে। 3 নম্বর হলো তাফাউলুন তাকাব্বালুন এর ওজনে আমরা গর্দান টানবো তাকাব্বালা ইয়া তাকাব্বালু। ভাবে মুফাআলাতুন এটা মুকাতালাতুনের ওজনে। ইউকাতিলু আমরা কাতালা ইউকাতিলু ওজনে আমরা এটাকে সর্বসর্গগুলো টানবো। তাছে তাফাউলুন এটা হচ্ছে তাকাবুলুন এর ওজনে। তাহলে তাকাবালা ইয়া তাকাবালু এর ওজনে আমরা টানবো। এই ফেলগুলো ফেলে এগুলো এগুলো ফেলে লাজেম না, এগুলো ফেলে মুতাআদ্দি, তথা এগুলোর মাজহুলও আছে প্লাস এগুলোর মাফুলও রয়েছে। আশা করি বুঝছেন। আর আগামী ভিডিওতে আমি ইনশাআল্লাহ তাআলা প্রত্যেকটা বাবের চিনার উপায় এবং তার সরফসগির এবং বিভিন্ন মাসাদার দ্বারা আমি আপনাদেরকে সরফসগিরগুলো টেনে শোনাবো। আর মনে রাখবেন এই বাবগুলো বেশি প্রচলিত ব্যবহার, মানে বেশি ব্যবহার হয়। বিগয়রে হামজা অসলের যে 5 বাব, এই 5 বাব বেশি প্রচলিত ব্যবহার হয়। মা গয়রে হামজা 9 বাব আর বিগয়রে হামজায়ের অসলের 5 বাব, মোট এই 14 বাব সবচেয়ে বেশি ব্যবহার হয়। আর এর আগে আমরা কি সোলাসি মুজাররাদের কয় বাব বললাম? 9 বাব। তাহলে কত বাব হচ্ছে দেখেন তো, এখানে 9, এর আগে ছিল 9 আর এখন হলো 14। তো 9 6 কত? 13 এর 3 হাত থেকে 1 1 2 23। এই 23 বাব সবচেয়ে বেশি প্রচলিত ব্যবহার হয় আমাদের। আশা করি বুঝছেন। এই 23 বাব আমাদের বেশি প্রচলিত ব্যবহার হয়। এই 23 বাব আমরা আশা করি ভালো করে শিখব। তো আগামী ভিডিওতে আমি ইনশাআল্লাহ তাআলা ওই বাবগুলোর প্রত্যেকটা ভিডিও আস্তে একটা একটা করে আমি আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।